ঢাকায় বাংলাদেশ সরকারের প্রধান সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত বিপুল নথিপত্র। রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। আনুমানিক রাত 2টো নাগাদ আগুন লাগে ভবন দুটিতে। সকালে 8টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছে। পুলিশ জানিয়েছে সচিবালয়ের 7 ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, শ্রম এবং কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে। আগুনে বিপুল পরিমাণ নথিপত্র, কম্পিউটার ইত্যাদি পুড়ে গিয়েছে। আগুন নেভানোর কাজ করার সময় গাড়ির ধাক্কায় এক দমকল কর্মীও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তিনি সচিবালয়ের লাগোয়া বড় রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জলের পাইপ নিয়ে যাওয়ার সময় দ্রুত গতির একটি লরি ধাক্কা মারে তাকে। হাসপাতালে নিয়ে গেলে সোহানুজ্জামান নয়ন নামের ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে পুলিশ। আগুন নেভাতে যথেষ্ট বেগও পেতে হয়। দমকলের প্রায় 25টি ইউনিট মাঝরাত থেকে দফায় দফায় কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। ভোর রাতে সেনাকে তলব করা হয়। পুলিশ এবং আধা সেনা র্যাবও আগুন নেভানোর কাজে হাত দেয়। আগুন লাগার কারণ সম্পর্কে দমকল বাহিনী এখনো স্পষ্টত কিছু জানায়নি। তবে প্রশাসনের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিতে পারা যাচ্ছে না। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা অনেকেই উড়িয়ে দিতে নারাজ। চর্চা তুঙ্গে এসবের মধ্যেই ঢাকা সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হবে জানিয়ে দিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এই প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে। এছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে বলেই জানিয়েছেন তিনি। 1টা 50 মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1টা 52 খবর দেওয়া হয় এবং তারা 1টা 54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8টা 5 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে। তারা সবাই সুস্থ আছে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে, যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনারা জানাই দিতে পারবো।